নমস্কার। আমার যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। ভদ্রমহিলার সামনে বসে আছেন, ওনার বয়স এখন প্রায় 27 বছর। উনি আমার কাছে আসেন 10ই এপ্রিল প্রথম দিন 2025। সমস্যাটা যেটা ছিল, মেইন সমস্যা ছিল খুব একটু অ্যালার্জেটিক কাশি। এটা মেইন সমস্যা ছিল। তার সাথে আরও কিছু বুকে চাপ ধরা মতন মনে হচ্ছিল সেই সময় বেশ। তা আমি একটু ওনার মুখ থেকে ভালো করে শুনে নিই যে আপনি একটু বলুন আমাকে, আপনি কীরকম সিমটমস নিয়ে আমার কাছে তখন এসেছিলেন? তখন আমার সর্দি ছিল, নাক থেকে সবসময় জল পড়তো, হাঁচি হতো, আর কাশি হতো, শুকনো কাশির মতো, এতটাই কাশি, শুলে পরে অতিরিক্ত বেশি কাশি হতো। কাশতে কাশতে দম আটকে যাওয়ার মতো, বুকের পাশগুলো ব্যথা, ভারী ভারী ভাব, ইউরিন হয়ে যাওয়ার মতো সমস্যাটা ছিল তখন। আর এরকম তারপরে অনেক কিছু খাবার আছে যেগুলো খেতে পারতাম না, সেগুলোতে প্রবলেম হতো। যেরকম হচ্ছে ডিম, চিংড়ি মাছ, নারকেল, এই ধরনের খাবারগুলো খেলে পরেই আমার অ্যালার্জি, অনেক সময় স্কিনের সবার অ্যালার্জি বেরোয়, সেই সমস্যাটা ছিল না, কিন্তু আমার সবসময় অ্যালার্জি হলে পরে নাক থেকেই জল পড়তো। আর তারপর ঘর দোয়ার ঝাড়লে পরেও সমস্যা ছিল। কি সমস্যা? এই অ্যালার্জি, এরকম নাক দিয়ে জল পড়তো, হাঁচি হতো, সর্দি ঠিক আমি বলবো না, কাঁচা জল, যেরকম একটা কাঁচা জল পড়ে ওরকম শুধু কাঁচা জল, মাথা নিচু করলে হরহর করে কাঁচা জলগুলো পড়তে থাকতো। মাঝে মাঝে হাঁচি হতে থাকতো? না, হাঁচিটা মাঝে মাঝে না, হাঁচিটা আমার সবসময়ই হতো। যখন শুরু হতো একসঙ্গে কন্টিনিউ 10-12 বার তো হাঁচি আমার হতেই থাকতো। এটা আমার রোজকার, এটা এমন নয় যে আজকে হলো 10 দিন পরে গিয়ে আবার হলো, সেটা না, এটা প্রত্যেক দিনই হতো, যেরকম সকালে সেরকম বিকালে। আচ্ছা, আমি যেটা তখন সিমটমস নেওয়ার সময় যেগুলো, আর আরেকটা জিনিস বলুন, যেটা বলেছিলেন আরেকটা খুব কষ্ট হচ্ছিল তখন, বুকের একটা চাপ ছিল ভীষণ, সেটা কি মনে হচ্ছিল তখন? ওটা একটা আমার এরকম একটা ভারী ভারী ভাব ছিল, বুকের মাঝে ভারী ভারী ভাব থাকতো। হয়তো কোনো বাচ্চাকে ক্যারি করলে পরে তাকে আমি নিতে পারতাম না, মনে হচ্ছে কি খুব কষ্ট হচ্ছে, এটা কিরকম কষ্ট বোঝাতে পারছি না, কিন্তু খুব একটা কষ্ট হতো। দুপা হাঁটতে গেলেও আমার একটা কষ্ট হতো, বা হয়তো কোনো টাইট জামা ঠামা পরলেও মনে হতো যে আমি পরতে পারছি না, এরকম ব্যাপার হতো। টাইট জামা পরতে না টাইট জামা পরতে পারছি না, বা হয়তো এই কার সাথে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো কাজও করছি, কিন্তু বুকের ভিতরে একটা ভাব, একটা ভার একটা কিরকম একটা হতো। এই সিমটমস গুলো যেগুলো ছিল, এগুলোর সাথে আমি যে সিমটমস গুলো আমাদের মেডিসিন সিলেকশনের জন্য কাজে লাগে সেগুলো কালেক্ট করেছিলাম। ওনার কাশিটা বেশিরভাগই হতো শুলে পড়ে, এবং বাঁদিকের প্যারাটিক গ্ল্যান্ড রিজিয়ান থেকে ব্যথাটা শুরু হতো, প্রথম হয়েছিল সেই ব্যথাটা, তারপরে কিছুদিন বাদে সেখান থেকে হাঁচি সর্দিটা আরো প্রকটভাবে হয় এবং কাশির দিকে টার্নওভার করে। আমার কাছে যখন এসেছিলেন তখন ওই গালের ব্যথাটা, যেটা বাঁদিকের কানের কাছে ব্যথাটা তখন ছিল, কিছুটা ছিল, তার সাথে কাশিটা প্রকট ছিল। কাশিটা একদম শ্বাসকষ্টের মতোই বলা চলে, যেমন অতিরিক্ত কাশি, যেরকম শ্বাসকষ্ট যাদের হয়ে থাকে, কাশতে গেলে দম নিতে কষ্ট হচ্ছে, বা হয়তো ভেতরে একটা শ একটা আওয়াজ হচ্ছে, এইরকম টাইপেরই হতো। আর শুলে পরে বেশি হতো রাতে, সারাদিন হয়তো আমি কাজকর্ম করছি, অতটা আমি বুঝতে পারতাম না, কিন্তু যখনই আমার যখনই অবসর সময় পেতাম, কাজ বাজ হয়ে যেত, সে দিনে হোক বা রাতে, তখনই আমার হতো। দিনের থেকে আরো রাতে বেশি হতো, শুলে পরে। আর এই সিমটমস গুলো ছাড়া যেগুলো আমার কাছে আমাদের মেডিসিন সিলেকশনের জন্য লাগে, দ্যাট ওয়াজ জেনারেল সিমটমস। এই যে সিমটমস গুলোর উপর বেস করে আমরা মেডিসিন সিলেকশন করি, তার মধ্যে দেখা যাচ্ছে শি ওয়াজ এ হট পেশেন্ট, ভীষণ গরমে ভীষণ কষ্ট হয়, ঘাম অতিরিক্ত হয় মুখে, মাথায় এবং বডিতে, খেতে পছন্দ করেন মিষ্টি, ঝাল এবং মাংস, এই তিনটেই খুব পছন্দ। ঝালটা খুব পছন্দ করেন, মাংসটা রেগুলার খেলে মাংস ভালো হয়, এইরকম। এটা পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে স্কিনের কিছু সাপ্রেশন রয়েছে, মলম টলম দিয়ে কমিয়েছেন, বিটেক্স লাগাতেন কোনো কারণে। ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের দিকে কিছুটা শ্বাসকষ্ট আছে, এবং মেন্টাল সিমটমসে দেখা যাচ্ছে ভীষণ রাগ, যখন রাগ হয় তো অতিরিক্ত রাগ হয়ে যায়, জামা কাপড় লুজ জামা কাপড় পরতে পছন্দ করেন,
একটু আগে উনি বললেন যে যে বুকে যে কষ্টটা হচ্ছিল, চাপ চাপ ব্যাপার, যে টাইট জামা পরলে যেন অস্বস্তি হয়, এই কথাটা বললেন হয় কিছুক্ষণ আগে, তাই তো? সবসময়ের জন্যই এটা লুজ গার্মেন্টস, লুজ জামা কাপড় পরতে পছন্দ করেন। লোকাসিটি কথা বললেই বোঝা যাচ্ছে যে তুলনামূলকভাবে কিছুটা লোকাসিয়াস, যে এক্সপ্রেশনের যে ক্যাপাসিটি, যেভাবে বলার যে পদ্ধতি, সেগুলো দেখা যাচ্ছে খুব লাউডলি বলেন উনি, এবং তার সাথে কিছুটা লোকাসিয়াস আমার সঙ্গে কথা বলতে গিয়ে যেটা দেখলাম। এইগুলোর ওপর বেস করে ওনার মেডিসিন সিলেকশন হয়েছিল ল্যাকেসিস 0/2 এবং 0/3 দিনে 2 বার করে খাওয়ার জন্য। এটা খাওয়ার পরে মানে মোটামুটি আমার কাছে এসেছিলেন 10/4 তারিখ, 10ই এপ্রিল, আজ হলো 9/5/2025। এই মোটামুটি 3 সপ্তাহ মতো হয়েছে, এর মধ্যে প্রায় মাসখানেক হয়েছে, 1 মাসই হয়েছে। এতে আপনি কতটা ভালো আছেন একটু বলুন আমাকে আগের থেকে। আগের থেকে অনেকটাই ভালো আছি। যখন আমি যে সমস্যাটা নিয়ে এসেছিলাম, এখন সেই সমস্যাটা নেই, মানে অনেকটাই আমি ভালো বলতে পারি। মানে আগে যেরকম আমার প্রত্যেক দিনই হাঁচি হতো, দিনে 2 বার, মানে সকালে সন্ধ্যাবেলা যখনই হোক হতো, কিন্তু এখন সেটার মাত্রাটা অনেক কমে গেছে। হয়তো হয়, কিন্তু আগের মতো হয় না, বা নাক থেকে কাঁচা জল পড়তো। এখন যেরকম কি হাঁচি হলেও পরে নাক থেকে কাঁচা জলটা পড়ে না। আগে যেরকম কি হাঁচি হওয়ার সাথে সাথেই জলটা আমার ঝরতে থাকতো নাক দিয়ে, সেটা এখন হচ্ছে না। কাশিটা আগের থেকে অনেকটাই কম। তারপর শুলের পরে এখন অতটা কাশি বুঝতে পারছি না, মাঝে সাঝে হয় আবার ঠিক হয়ে যায়। আর এমনি তো বুকের যে কষ্টটা যেটা ছিল সেটাও এখন বলতে পারি নেই, ওটা নেই বলতে পারি, কারণ ওটা আমার এখন কোনো সমস্যা হচ্ছে না। শুধু এখন একটু হালকা হালকা কাশি আছে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বুকে যে চাপ ব্যাপারটা ছিল সেটা একেবারেই নেই। ঠিক। খিদে, ঘুম এগুলো মোটামুটি ঠিক আছে? আমার হ্যাঁ খাওয়া সমস্যা কিছু নেই। তাহলে মোটামুটি একটু আগে যেটা ওনার সঙ্গে কথা বলি, আপনি বলছেন প্রায় 60% থেকে 70% এরকম একটা ভালো আছেন বললেন। এই একবার মাত্র ওষুধ খেয়েছেন, তাতে এই অ্যালার্জি, কাশি এবং হাঁচি, বুকে ব্যথা আর আমি ছিল। যে খাবারগুলো খেতে পাচ্ছিলাম না তখন, ডিম, চিংড়ি মাছ, নারকেল, এই ডাবের জল, এই ধরনের যে খাবারগুলো আমি পছন্দ করতাম খেতে বেশি, কিন্তু তখন আমার এই অ্যালার্জি সমস্যার জন্য আমি সেগুলো খেতে পাচ্ছিলাম না। কিন্তু ডাক্তারবাবু বলেছিল যে তুমি মানে ওষুধ তো খাচ্ছ, খাও, তা একবার খেয়ে দেখবে, যদি তোমার প্রবলেম হয় তাহলে তুমি বন্ধ করে দেবে, আর যদি প্রবলেম না হয় তুমি খেতে পারো। তো আমি খেয়েছিলাম, আমার কোনো সমস্যা হয়নি, না আমার কিছু হয়নি। কিন্তু অথচ ওগুলো খেলে আপনার আগে সমস্যা হচ্ছিল, আমি খেতেও পাচ্ছিলাম না, আর খাওয়ার সঙ্গে সঙ্গে মানে অনেক সময় অ্যালার্জির ওষুধও তখন আমাকে খেতে হতো। আমি অ্যালার্জির ওষুধ কেনা থাকতো, সেই বাইরে থেকে অ্যালার্জির ওষুধ আমাকে কিনে এনে খেতে হতো। কিন্তু আমি এই ডাক্তারবাবু ওষুধটা খাওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমার অসুবিধাটা হচ্ছে না। মানে আমি খেয়েছি, আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ বা ডিম টিম খেয়েছি, কিন্তু আমার অসুবিধা হয়নি। আপনি প্রথম আমাকে দেখাতে এসেছিলেন হচ্ছে হাঁটতে পারছিলাম না, ডান পায়ে। প্রথম তখন আমার একদমই পায়ের এতই ব্যথা ছিল যে আমি পারছিলাম না। এখন 2 বছর আগে, হ্যাঁ, মেয়ে তো 2.5 বছর, 2 বছর আগে ঘটনা। 2022-এ আমার এইটা হয়েছিল। তখন আমার হাঁটার অবস্থা কিন্তু সব ছিল না। আমি কিন্তু এখানে এসেই ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, তারপরে এখানে থাকতে পারলাম না বলে আমি বাপের বাড়ি চলে গেলাম। ওখানে আমি টানা কত মাস ছিলাম, যাচ্ছিলাম। সেখান থেকে আমি এখানে ওষুধ খেতাম, আসতাম, দেখাতাম, নিজেই একা আসতাম, তখন কিন্তু আমাকে কারণ ধরার দরকার ছিল না। হ্যাঁ, তারপরে যখন দেখছি আমি বললাম না ডাক্তার আমি আর পারছি না, মানে আমি ওষুধটা খাচ্ছি, আমি ঠিক হয়ে যাচ্ছি, কিন্তু বাচ্চার জন্য আমার মনে হচ্ছে আসতে পারছি না, মানে আরো হয়তো অনেক সময় লাগে। এখন খেলে হয়তো হয়ে যেত পুরো ঠিকই, কিন্তু তখন পাচ্ছিলাম না, বাধ্য হয়ে আমি লাস্টে মানে নার্ভের ডাক্তার দেখালাম। কিন্তু আমি কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছিল। এবার সেই মানে আমি এখান থেকেই ঠিক হওয়াটা, তারপর তো ওদের কাছে যখন গেছি তখন আমি মোটামুটি হাঁটতে পারতাম। মানে যেটা আমার আরো বড় সমস্যা ছিল যে আমি বিছানায় শুলে পরে এপাশ ওপাশ করতে পারতাম না। মানে সেই দিনটা তো আমার মনে হচ্ছে আমি কাঁদতাম চেয়ারে বসে, আমি জীবনে কি মানে এপাশ ওপাশ করতে পারবো না। উনি আমাকে নাম্বারটা দিয়েছিল যে তুমি যাও, দেখবে কিছু হলে উপকার পাবে। ওনার থেকেই কিন্তু আমার নাম্বারটা দিয়েছিল, হ্যাঁ নাম্বারটা দিয়েছিল, বলেছিল বেলঘড়ি। এখানে আমি ফোন করেই কিন্তু এসেছিলাম, ফোন করে এসেছিলাম। তারপর ওই যে আমি উপকার পেয়েছি, হ্যাঁ উপকার পেয়েছি, তখন আমি এসেছিলাম। তারপর আমার মাকেও নিয়ে এসেছিলাম, ওই যে ব্যথার জন্য আমার মাও এখানে এসেছিল। মা ওষুধ খেয়ে উপকার পেয়েছিল, কিন্তু মা যেটা আমাদের আর্থিক যেটা সমস্যা যেটা হয় সেটা আমাদের হচ্ছে না, তো ওই কারণেই হ্যাঁ
কিন্তু উপকার কিন্তু পেয়েছি, উপকার পেয়েছি বলে কিন্তু আমি আবার সময় আমার সেই মনেই আছে না আমি ডাক্তারবাবুর কাছেই যাই। হয়তো তখন পুরো কন্টিনিউ ওষুধটা করিনি, কিন্তু আমি যাই। আমি এই জন্য মেয়েকেও আমি ধরিয়ে দিলাম বোন এখন কি করে চালাবো। আচ্ছা, আরেকটা যেটা আমাকে আপনার সাথে কথা হচ্ছিল একটু আগে, যে যে আপনি আমাকে এইবারে যে অ্যালার্জির যে কাশির জন্য দেখাতে এলেন, তখন তার আগে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলেন বা খাচ্ছিলেন, এরকম একটা স্টেজ কি বলছিলেন একটু বলুন। হ্যাঁ, মানে আমি এই আমার সর্দি কাশিটা জন্য আমি অনেকদিন ধরেই ভুগছিলাম। আগে আমি অ্যালেগ্রা এমজেন মানে নর্মাল যেটা ওষুধ যেটা থাকে, হ্যাঁ তখন ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তখন ওরা ওষুধ দিয়েছিল, অ্যালোপ্যাথিক ওষুধ দিয়েছিল। তো তখন ডাক্তার বলে ওষুধটা কন্টিনিউ করতে থাকো, 2-3 মাস কন্টিনিউ খেতে থাকো, ঠিক হয়ে যাবে। কিন্তু ওষুধটা আমি খেতাম, যখন খেতাম তখনই ঠিক থাকতাম, যেই আবার ওষুধটা বন্ধ করতাম আবার আমার সেই সমস্যা শুরু হয়ে যেত। তখন আমার কাশির সমস্যাটা ছিল না, শুধুমাত্র সর্দির সমস্যাটাই আমার ছিল। তারপরে ওই ওষুধটা খাচ্ছি, যখনই অ্যালার্জি হতো বা কিছু হতো বাইরে থেকে অ্যালার্জির ওষুধ কিনে খেতাম। তারপরে অনেক সময় ডাক্তার যে ওষুধ দিত সেই প্রেসক্রিপশন দেখেও ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিকও খেয়েছি। যেই 4-5 দিন অ্যান্টিবায়োটিক খেতাম তখন আমার জিনিসটা ঠিক হয়ে যেত, আবার যে ওষুধটা আমার বন্ধ হতো তখন আবার চালু হয়ে যেত। তারপরে এই করতে করতে আস্তে আস্তে কাশিটাও তারপর আস্তে আস্তে কাশিটাও বাড়তে শুরু করেছিল। হঠাৎই কাশি, মানে এতই কাশি হচ্ছিল যে আমি থাকতে পারছিলাম না। আবার আমি ডাক্তার দেখালাম, উনি আমাকে ইনহেলারও পর্যন্ত দিয়েছিল, যে আপনার এরকম যখন কাশি হচ্ছে, এমনি আমাকে কাশির সিরাপও দিয়েছিল, যে কাশির সিরাপ খান। তারপরে ইনহেলারটাও টানতে বলেছিল, যে আপনার যদি খুব অতিরিক্ত বাড়াবাড়ি হয়, যখন আপনি না পারবেন তাহলে আপনি ইনহেলার দিনে 2 বার টানতে হতে পারে। তো ওইটা বলাতে ঠিক আছে, তখন ওষুধগুলো খেলাম, ইনহেলারের মতো নিলাম, কিন্তু ওই যে ঠিক হয়ে গেলাম, কিন্তু আবার যেটা সেই শুরু হয়ে গেল। হ্যাঁ, ফিরে এসেছিল। তো লাস্টে আমি বাধ্য হয়ে আমি এখানে আমি আসলাম, এসে আমি আমার সমস্যাগুলো সব বললাম। তখন ডাক্তারবাবু আমাকে ওষুধ দিল, ওষুধ খাওয়াতে আমি ঠিক। এবার এমনও হয়েছে যে আমি মানে এটা আপনারা বিশ্বাস করবেন আমি জানি না, যে আমি ডাক্তারের কাছে ওষুধটা নিয়েছিলাম সেদিনকে, মানে এতটাই কষ্টের মধ্যে ছিলাম, এসে ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছিল বলেছিল পরের দিন সকাল থেকে তুমি স্টার্ট করবে, সকালবেলা সন্ধ্যেবেলা এই 2 টাইমে খেতে বলেছিল। কিন্তু আমার এতটাই কষ্ট হচ্ছিল, আমি সেদিনকে বাড়িতে গিয়ে রাতে ওষুধটা খেয়ে নিয়েছিলাম। 1 চিপি করে খেতে বলেছিল, আমি 1 চিপি করেই খেয়েছিলাম। পরের দিন যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, মানে এটা ম্যাজিকেরই মতো, মানে আমি যে কষ্টটা ছিল সেই কষ্টটা আমার লাগছে, মানে অনেক কমে গেছে, মনে হচ্ছিল যে আমার বুকে কোনো কষ্ট নেই। তার একবারই আমি ওষুধ খেয়েছি 1 চিপি, মানে পরের দিন সকালে ওষুধ খাবার আগে। কিন্তু আমার ছিল পরের দিন খাওয়ার, কিন্তু আমি খেয়ে নিয়েছি আগে, যে এত কষ্ট হচ্ছিল আমি আর পারছিলাম না, আমি খেয়েছিলাম। পরের দিন ঘুম থেকে যখন উঠি তখন আমার মনে হচ্ছে যে মানে একটা কষ্ট বুকে মধ্যে ভার ভাব, একটা শ্বাসকষ্ট মতো, বা ঘুমাতে পারছিলাম না, ওই রকম কোনো মনেই হচ্ছিল না। তারপর তো কন্টিনিউ যখন ওষুধ খাওয়াতে এখন আমার কিছুই মনে হয় না। ল্যাকটেসিসেরও ঠিক আমরা যদি বই অ্যালেন স্কিনার ফলো করি, অ্যালেন স্কিনার কিন্তু পরিষ্কার বলা আছে যে যখন রাত্রিরে শুতে যায় তখনই কিন্তু সবচেয়ে বেশি হয়, বা শুতে গেলেই বেশি হয় ল্যাকটেসিসের, এটা মেইন সিমটমস। এইগুলো ওপর বেস করে, তাছাড়া অন্যান্য যে জেনারেল সিমটমসগুলো বললাম, লুজ গার্মেন্টস পছন্দ করে, কথা বললেই ওনার সাথে কথা বললেই বোঝা যাচ্ছে উনি খুব লোকাসিয়াস, ভীষণভাবে লোকাসিয়াস, মানেটা যারা জানেন না দেখে নেবেন। আর এই ঝাল খেতে ভালোবাসে, মুখের একটা চাপ ভাব রয়েছে সবসময়, একটা ছিল ওই সময়। এইগুলোর উপর বেস করেই ল্যাকটেসিস দেওয়া ছিল, যে কারণে এই সিমিলিমাম হয়ে যাওয়ার জন্যই কিন্তু মাত্র 1টা ডোজ খাওয়ার পরেই ওনার ইমপ্রুভমেন্টটা শুরু হয়ে গেছিল, যে এতটা কষ্ট হচ্ছিল, সারা রাত ঘুমোতে পারছিলেন না কাশির জন্য। এটা নিয়ে আমি বিগত 3 থেকে 4 মাস আমি ভুগেওছি, আর আমি প্রচুর অ্যালোপ্যাথি ওষুধও খেয়েছি। মানে এমনি আমার সমস্যা তো ছিলই, মানে একটু ঠান্ডা লাগার আমার মানে ধাত ছিল, আমার ছোট থেকে একটু ঠান্ডা লাগার ধাত ছিল, কিন্তু ইদানিং মানে আমি আরো বেশি ভুগছিলাম। তখন যেরকম হয় আমরা ডাক্তার দেখাতাম, ওষুধ খেতে কমে যেত, কিন্তু এখন যেটা হয়েছে কি ডাক্তার দেখিয়ে যাচ্ছে কিন্তু ওষুধ খেয়ে আমার কাজ কিছু হচ্ছে না। আমি মানে অনেক মানে হসপিটালেও বলতে পারি আমি দেখিয়েছিলাম, এখানে আমাদের জেনিতেও আমি দেখিয়েছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, আমাদের ওখানেও প্রাইভেট অনেক ডাক্তার দেখিয়েছিলাম, মানে ওষুধ খেয়ে ঠিক। মানে আমি যেটা চাইছি যে এই ওষুধটা যেরকম আমার কদিন গ্যাপ পড়েছিল তাতে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি। এই যে আমি কথাটা বলছি তখন কিন্তু কথাটা বলার মাঝখানে আমার কষ্ট হচ্ছিল, মানে বুকের ভেতরে একটা কষ্ট, একটা ধক ধক ভাব, বা তারপরে হচ্ছে মানে এই যে শ্বাসটা নিতে একটা প্রবলেম হচ্ছিল, যে আমার পাশে যদি কেউ থাকে সে বুঝতে পারছে ভেতরে একটা তার কষ্ট হচ্ছে।
শ্বাসে, কিন্তু আমি যে এখন কথা বলছি আমার কিন্তু সেই কষ্টটা লাগছে, মানে নর্মালি আমার লাগছে। এই ওষুধটা আমি কদিন গ্যাপও দিয়েছিলাম, কিন্তু আমার মানে সেই সমস্যাটা ফিরে আসেনি, যেটা আমার মানে অ্যালোপ্যাথি ওষুধে আমার খাওয়ার পর ফিরে এসেছিল। এবং আপনাকে ইনহেলার যেটা নিতে হয়েছিল হ্যাঁ। আগে বলেছিল, তাও কিছু প্রয়োজন এখন হচ্ছে না না? না 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 আমার ওষুধ যা খেয়ে দিয়েছি না, না, এই না, ওষুধে না। এগুলো পুরোটাই হ্যাঁ, কভার হ্যাঁ, করে হ্যাঁ, গেছে। হ্যাঁ। ভালো আছেন এখন? হ্যাঁ আমি ভালো আছি। সেই এই যে যতটা ভালো আসেন সেই রেসপেক্টে ওনাকে নেক্সট মেডিসিন যেটা দেওয়া হলো সেটা ওই ল্যাকাসিস 0/4, আগে 2 আর 3 দেওয়া হয়েছিল দিনে 2বার করে খাওয়ার জন্য। আজকে দেওয়া হলো ল্যাকাসিস 0/4। এটা শুধু একবার করে খাবেন সকালে খালি পেটে, ঠিক আছে? আশা করছি এইবার বা আর 2-1বার খেলে পরে আপনার পুরোপুরি মতো ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। আর কিছুদিন আগে আপনার মেয়ের জন্য ওষুধ দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। মেয়ের জ্বর হয়েছিল মেয়ের তখন। জ্বর হয়েছিল, হুম। জ্বর মোটামুটি মনে হয় একদিনের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2 দিনের মধ্যে ভালো হয়ে হ্যাঁ, গিয়েছিল, হ্যাঁ। যতটা আমি খবর হ্যাঁ পেয়েছি। হ্যাঁ